ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 5 নিয়ে এসেছি। আমাদের পার্ট 5-এ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পারপাস বাক্যগুলা। পারপাস অর্থাৎ কোনো বাক্যের যদি উদ্দেশ্য থাকে, যেমন আমরা যদি খেয়াল করি এখানে লেখা আছে হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। সে কঠোর পরিশ্রম করে কী জন্য? জীবনে উজ্জ্বলতা লাভ করতে। টু শাইন ইন লাইফ, জীবন উজ্জ্বল করতে সে কঠোর পরিশ্রম করে। তাহলে এখানে জীবনকে উজ্জ্বল করতে যদি কঠোর পরিশ্রম করে, তাহলে সে কঠোর পরিশ্রম কেন করে জীবনে? আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমাদের টু শাইন ইন লাইফ সেন্টেন্সটা আসে, তাই না? তাহলে এখানে আমরা দেখতেছি আমাদের এখানে সিম্পল সেন্টেন্স যদি খেয়াল করি, আমাদের এখানে মেন ক্লজ, তারপর কি টু, ইন অর্ডার টু অথবা উইথ দ্য ভিউ টু থাকতে পারে। অর্থাৎ ইন অর্ডার টু একটা ফ্রেজ, উইথ দ্য ভিউ টু একটা ফ্রেজ, অথবা পরের পর বারবার সাথে আইন যুক্ত থাকতে পারে, তাই না? অথবা শুধু টু থাকতে পারে, যেমন এখানে শুধু টু আছে, টু এর পর বারবার সাথে বারবার বেস ফ্রম বসছে, তাই না? তাহলে হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা সিম্পল সেন্টেন্স। টু থাকতে পারে, ইন অর্ডার টু থাকতে পারে, উইথ এ বিউটি থাকতে পারে, অথবা ফর, অর্থাৎ এইভাবে থাকতে পারে হি ওয়ার্কস হার্ড ফর শাইনিং ইন লাইফ, তাই না? অথবা এইভাবে থাকতে পারে হি ওয়ার্কস হার্ড টু ইন অর্ডার টু শাইন ইন লাইফ, অথবা উইথ এ বিউ টু শাইনিং ইন লাইফ। তাহলে উইথ এ বিউ টু থাকলেও কি আমাদের বারবার সাথে আইন যুক্ত হবে। উইথ এ বিউ টু থাকলে বারবার সাথে আইন যুক্ত হবে, ঠিক আছে? আর ইন অর্ডার টু থাকলেও ভার্বের বেস ফর্ম বসবে, ঠিক আছে? ভার্বের বেস ফর্ম। আর যদি টু থাকে শুধু, তাও কি ভার্বের বেস ফর্ম, এই যে শুধু টু থাকলে, ঠিক আছে? শুধু টু থাকলে ভার্বের বেস ফর্ম, ইন অর্ডার টু থাকলে ভার্বের বেস ফর্ম, আর উইথ এ বিউটি থাকলে কি ভার্বের সাথে আইএনজি, আর পর থাকলে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন এটা কমপ্লেক্স করব। তো কমপ্লেক্স করতে হলে আমরা জানি কি, ওই যে টু বা ইন অর্ডার টু বা উইথ এ ভিউ টু অথবা ফর ভার্বের সাথে আইএনজি বা উইথ এ ভিউ টু ভার্বের সাথে আইএনজি, ওই যে ফ্রেজগুলো আছে ওই ফ্রেজগুলোর পরিবর্তে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের সাথে, সাবঅর্ডিনেট ক্লজের আগে আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ইউজ করব, ঠিক আছে? ওটার পরিবর্তে এটার পরিবর্তে আমরা এখানে কিওয়ার্ডটা চেঞ্জ করলে হবে, শুধু সাবজেক্ট বা আর কিছু চেঞ্জ করা লাগবে না। অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্সে যেতে হলে আমরা কিওয়ার্ডটা চেঞ্জ করবো, আর কিছু চেঞ্জ করা লাগবে না। তাহলে ছিল হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন ল্যাব। আমরা কী লিখলাম? সাবজেক্ট ঠিক রাখছি, ওয়ার্কসও ঠিক রাখছি, সব ঠিক রাখছি, কিন্তু জাস্ট টু এর জায়গায় আমরা কি সো দ্যাট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে যদি ইন অর্ডার টু থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম ইন অর্ডার দ্যাট, ঠিক আছে? তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এখানে একটা সাবজেক্ট আনবো, ওই সাবজেক্ট কোনটা? এই সাবজেক্টটা নিয়ে আসবো, ঠিক আছে? সাবজেক্টের পর ক্যান দিব অথবা কোড দিব। কোড দিব কখন? এখানে যদি আমাদের বারবার পাস ফর্ম থাকে, ঠিক আছে? তাহলে আমরা কি দিব? এখানে কোড দিব। ওকে, হি কুড। আর যদি এখানে প্রেজেন্ট ফর্ম দেখি, অর্থাৎ V1 ফর্মে দেখি, তখন আমরা ক্যান দিব, ঠিক আছে? তাহলে সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। তাহলে আমরা দেখতেছি এটা একটা মেন ক্লজ, এটা একটা মেন ক্লজ, আর এটা কি? এটা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, তাই না? আর এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের আগে আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ মার্কার থাকে। তাহলে এখানে এটার অর্থ হচ্ছে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে হি ক্যান শাইন ইন লাইফ, সে জীবনকে উজ্জ্বল করতে পারে, তাই না? তারপর যদি আমরা কম্পাউন্ডে যাই, কম্পাউন্ডের নিয়মটা কি? আমরা এখানে সাবজেক্ট প্লাস ওয়ান্ট অথবা ওয়ান্টস অথবা ওয়ান্টেড। আমরা যদি দেখি ভার্বটা ফার্স্ট ফর্ম আছে, আমরা ওয়ান্টেড নিব, তারপর কি টু এর পর ভার্ব বেস ফর্ম দিব, আর আমরা এখানে ক্লজটা চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ এই ফরের ক্লজটার আগে নিয়ে আসবো, ঠিক আছে? হি ক্যান শাইন ইন লাইফটারে কি আমরা আগে নিয়ে আসবো। তাহলে কীভাবে আনবো? আমরা এখানে সাবজেক্টটা লিখবো, সাবজেক্টকে হি, তারপর কি ওয়ান্টস অথবা ওয়ান্ট অথবা ওয়ান্টেড লিখবো। তো এখন কোনটা লিখবো এটা ডিপেন্ড করে আমাদের সাবজেক্ট এবং টেন্সের উপর। তাহলে হির সাথে আমরা জানি কি ওয়ার্ডস বসে, তাই না? তাহলে হি ওয়ান্টস লিখবো, ওয়ান্টেড না। এখানে যদি ফার্স্ট ফর্ম থাকতো তাহলে কিন্তু আমরা ওয়ান্টেড বসাতাম, ঠিক আছে? তাহলে এটা প্রেজেন্ট ফর্মে আসে বিদেয় আমরা কি ওয়ান্টস লাগাবো। হি ওয়ান্টস টু শাইন ইন ল্যাব, এই যে ওয়ান্টস টু শাইন ইন ল্যাব, এই যে টু দিব, তারপর কি ভার্বের বেস ফর্ম দিব, এরপর কি দিব? অ্যান্ড বাই অ্যান্ড সো দিব। তাহলে হি ওয়ান্টস টু শাইন ইন ল্যাব অ্যান্ড সো হি ওয়ার্কস কি হার্ড, অর্থাৎ প্রথম ক্লজটা শেষে নিয়ে যাব। তাহলে প্রথম ক্লজটা কিন্তু শেষে নিয়ে গেছি, এই যে হি ওয়ার্কস হার্ড, ঠিক আছে? এই যে, তাহলে ফার্স্ট ক্লজটা সেকেন্ডে নিয়ে গেছি এবং শেষ ক্লজটা প্রথমে নিয়ে আসছি। এটা হলো আমাদের কম্পাউন্ড করার নিয়ম, ঠিক আছে? তো এখন আমরা এটার টেকনিকটা দেখব, ঠিক আছে? এটা আমরা কোন টেকনিকের সাহায্যে করব সেটা দেখব। এই যে আমরা মনে রাখবো টাসা, ঠিক আছে? টিট পর উইথ এ ভিউ টু, ইন অর্ডার টু, তারপর হচ্ছে ফর প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে উইথ ভিউ টুর পরও কি ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সাধারণত এটার পর, কিন্তু এটার পর ভার্বের বেস ফর্ম, এটার পর ভার্বের বেস ফর্ম, ঠিক আছে?
তাহলে ইন অর্ডার টু অথবা টু ব্যবহার করলে ভার্বের বেস ফর্ম হবে, ফর ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি, উইথ বি টু ব্যবহার করলে কি ভার্বের সাথে আইএনজি। তাহলে এগুলো কোথায় থাকবে? এগুলো সিম্পলে থাকবে। আর সো দ্যাট অথবা ইন অর্ডার টু দ্যাট কোথায় থাকবে? কমপ্লেক্সে থাকবে। তবে এটার পর অবশ্যই কি একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্টের পর অথবা ক্যান অথবা কুড ব্যবহার করতে হবে। তাহলে ক্যান ব্যবহার করবো নাকি কুড ব্যবহার করবো, এটা ডিপেন্ড করে কি আমাদের ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম। তাহলে সিম্পলে যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয় তাহলে আমরা ব্যবহার করবো কি ক্যান, আর সিম্পলে ভার্বটা যদি পাস্ট ফর্মে হয় তাহলে আমরা ব্যবহার করব কুড। এখন আমরা কম্পাউন্ডে যদি যাই, কম্পাউন্ডের ক্ষেত্রে দেখব আমরা এখানে কমার পরিবর্তে কম্পাউন্ডে আমরা সেকেন্ড ক্লজটারে প্রথমে নিয়ে আসবো, অর্থাৎ কমপ্লেক্সে যে সেকেন্ড ক্লজ এটার আমরা ফার্স্টে নিয়ে আসবো, আবার প্রথমটারে শেষে নিয়ে যাব, ঠিক আছে। আর কমার পরিবর্তে আমরা ব্যবহার করবো অ্যান্ড অথবা অ্যান্ডসো, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের টেকনিকটা কি? TSA, তাসা, ঠিক আছে, তাসা মনে থাকবে। তাহলে টি পর হচ্ছে উইথ এ ভিউ টু, ইন অর্ডার টু, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অথবা ফর প্লাস ভার্বের সাথে আইএনজি, উইথ এ ভিউ টু ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। আর এসতে হচ্ছে কি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, ঠিক আছে। আর এই পর কি অ্যান্ড অথবা অ্যান্ডসো। তো ঠিক আছে, আমরা তাহলে এক্সাম্পলে যাচ্ছি। আমরা যদি এই সেন্টেন্সটা খেয়াল করি, হি ওয়েন্ট দেয়ার টু মিট মি, সে সেখানে গেল আমার সাথে দেখা করতে। তাহলে সে কেন গেলে? সেখানে একটা পারপাস আছে, তাই না, একটা উদ্দেশ্য আছে, সে কেন গেল। তাহলে আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করে সাধারণত এটার পারপাস বা উদ্দেশ্যটা পেয়ে যাই। তো এখানে এটা যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে আমরা প্রথমে খেয়াল করব এই যে আমরা সাবজেক্ট ঠিক রাখবো, ভার্ব ঠিক রাখবো, সব ঠিক আছে, ঠিক আছে। জাস্ট আমরা কিওয়ার্ডটা চেঞ্জ করব। তাহলে টু এর পরিবর্তে আমরা বসাবো সো দ্যাট, ঠিক আছে, টু এর পরিবর্তে সো দ্যাট, আর ওই সাবজেক্টটা আবার রিপিট নিয়ে আসবো। তো আমি বলছি এখানে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, এই যে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, তাহলে এখানে কি কুড ব্যবহার করবো সাবজেক্টের পর, অর্থাৎ সাবজেক্টটা রিপিট নিয়ে আসবো এবং কি ভার্বের ফার্স্ট ফর্ম রাখবো। তাহলে হি কুড মিট মি, শেষ। এবার কম্পাউন্ডে যদি করতে হয় আমরা বলছি সেকেন্ড ক্লজটারে প্রথমে আনতে হবে, তাই না। তাহলে আমরা এই কম্পাউন্ডের নিয়ম মানে কি? নিয়ম হচ্ছে সাবজেক্ট আনবো, তারপর কি আমরা এখানে ওয়ান বা ওয়ান্টেড অথবা ওয়ান্টস আনবো। এটা ডিপেন্ড করে কিসের উপর? আমাদের ভার্বটা কি পাস্ট ফর্মে আছে নাকি প্রেজেন্ট ফর্মে আছে। যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা কি ওয়ান্টেড আনবো, এই যে ওয়ান্টেড নিয়ে আসবো। তাহলে হি ওয়ান্টেড টু মিট মি, ঠিক আছে। অ্যান্ড দিব অথবা অ্যান্ডসও দিব, অ্যান্ডসও দিয়ে প্রথম ক্লজটা বসাবো, অ্যান্ড হি ওয়েন্ট দেয়ার, ঠিক আছে। এরপর যদি আমরা একটা সেন্টেন্সে যাই, হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই এ শার্ট, সে বাজারে গেল, কেন গেল? একটা শার্ট কিনতে। হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার টু বাই এ শার্ট। তাহলে আমরা এখন যদি এটার কমপ্লেক্স করি কী হবে? প্রথম কথা হচ্ছে সাবজেক্ট ভার্ব সব ঠিক থাকবে। এই যে ইন অর্ডার টু যেটা আছে না, এটার পরে আমরা সো দ্যাট ব্যবহার করব, সো দ্যাট না ইন অর্ডার ব্যবহার করব, ঠিক আছে। কী ব্যবহার করব? ইন অর্ডার দ্যাট, দুইটাই ব্যবহার করা যাবে, তবে ইন অর্ডার টু আসে বিধেই আমরা ইন অর্ডার ডেট ব্যবহার করলাম। তারপর এখানে আমরা দেখবো যে এটা কি ফার্স্ট ফর্ম আছে কি না। হ্যাঁ, ফার্স্ট ফর্ম আছে, আমরা সাবজেক্টটা নিয়ে যাব, সাবজেক্টটা নিয়ে কি এই যে পয়েন্ট আছে, পয়েন্ট থাকার কারণে এখানে কোড লাগবে, কোড লেখার পর বাকিটা যেভাবে সেভাবে। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার দ্যাট হি কুড বাই এ শার্ট, ঠিক আছে। এখন যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা কী করব? সেকেন্ড ক্লজটা নিয়ে আসবো। তাহলে সেকেন্ড ক্লজ কি? সেকেন্ড ক্লজ হচ্ছে হি কুড বাই এ শার্ট। তাহলে এটার কীভাবে আনবো? আমরা যেহেতু এটা ফার্স্ট ফর্ম আছে, আমরা কি এখানে লিখবো ওয়ান্টেড, ঠিক আছে। তাহলে ওয়ান্টেড লিখব, এই যে কম্পাউন্ড হচ্ছে হি ওয়ান্টেড টু বাই শার্ট অ্যান্ড সো হি ওয়েন্ট টু মার্কেট। অর্থাৎ আমরা এখানে যদি খেয়াল করি, এই যে আমাদের হি ওয়েন্ট টু মার্কেট ইন অর্ডার ডেট ছিল হি কুড বাই শার্ট। তাহলে আমরা এই ফর ক্লজটারে প্রথমে নিয়ে আসবো, আমরা লিখবো কি হি ওয়ান্টেড টু, এই যে আমরা লিখবো এটা, এই যে দেখাচ্ছি, এই যে হি ওয়ান্টেড টু বাই এ শার্ট অ্যান্ড সো হি ওয়েন্ট টু মার্কেট, ঠিক আছে। তারপর যদি আমরা পরটা দেখি, হি স্টাডিজ হার্ড টু গেট এ প্লাস, তাই না। তাহলে এখানে সে কঠোর পড়াশোনা করে, কেন করে? এ প্লাস পেতে। তাহলে এই যে টু এর পর কি ভার্বের বেস ফর্ম হয়েছে, আমরা এই টু এর পরিবর্তে আমরা এখানে কমপ্লেক্সে বসাবো সো দ্যাট, ঠিক আছে। হি স্টাডিজ হার্ড সো দ্যাট, ওই যে সাবজেক্টটা আবার নিয়ে আসবো। এখানে দেখো এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই না, এটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য আমরা কি কেন সাবজেক্টের পর ক্যান বসাইছি। এখন যদি কম্পাউন্ডে করতে চাই, ফরের ক্লজটা আমরা নিয়ে আসবো। তাহলে এইটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, আমরা কি ওয়ান্স লিখবো, হি ওয়ান্টস টু গেট এ প্লাস, এই যে হি ওয়ান্টস টু গেট এ প্লাস ফরের ক্লজটা, অ্যান্ড সো হি স্টাডিজ আছে, এই যে প্রথম ক্লজটা। তাহলে ফরের ক্লজটা প্রথমে আসবে, শেষের প্রথম ক্লজটা পরে যাবে, এই। তারপর সিম্পলে যদি আমরা একটা আরও দেখি, আই ওয়াজ লার্নিং ইংলিশ ইন অর্ডার টু গো টু লন্ডন। তাহলে আমি ইংরেজি পড়তেছিলাম কেন? ইন অর্ডার টু গো টু লন্ডন, অর্থাৎ লন্ডনে যেতে, অর্থাৎ একটা পারপাস বা উদ্দেশ্য আছে। এখন যদি আমরা কমপ্লেক্স করতে চাই, আমরা জানি এটা যেভাবে সেভাবে থাকবে, জাস্ট ইন অর্ডার টু এর পরিবর্তে আমরা ইন অর্ডার ড্যাট ব্যবহার করব। তাহলে এখানে সো দ্যাট ব্যবহার করতে পারি, ইন অর্ডার ড্যাটও ব্যবহার করতে পারি, ঠিক আছে।
তাহলে ইন অর্ডার দ্যাট আই কুড গো টু লন্ডন। তাহলে এখন যদি আমরা কম্পাউন্ড ব্যবহার করি তাহলে কী হবে, এখানে অলরেডি এটা ফার্স্টে আছে, ফার্স্ট ফর্মে আছে, এই কারণে আমরা কি ওয়ান্টেড ব্যবহার করব। আই ওয়ান্টেড টু গো টু লন্ডন অ্যান্ড সো আই ওয়াজ লার্নিং ইংলিশ, অর্থাৎ প্রথম ক্লজটা শেষে যাবে। ঠিক আছে, এখন যদি আমরা আরও দেখি, দে ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু আর্নিং মানি, তারা কঠোর পরিশ্রম করে, কেন করে, টাকা উপার্জনের জন্য। ঠিক আছে, টাকা উপার্জনের উদ্দেশ্যে। তাহলে এখানে আমরা দেখতেছি এটা কি ইস্যু আছে, সিম্পল আছে। এখন যদি এটা আমরা কমপ্লেক্স করি কেমন হবে, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান আর্ন মানি, অর্থাৎ আমরা এই যে উইথ এ ভিউ টু এর পরবর্তী আমরা সো দ্যাট ব্যবহার করছি, আবার সাবজেক্টটা নিয়ে এসেছি, আর এখানে আমরা এখানে যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আসছে জন্য ক্যান ব্যবহার করছি, ক্যান আর্ন মানি, এই যে বারবার বেস ফর্ম বসছে, কেমন, আর আর্নিং হবে না কিন্তু। তাহলে এবার যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কী হবে, দে ওয়ান টু কেন হয়েছে, কারণ কি এটা প্রেজেন্ট ফর্মে আছে, দে ওয়ান টু আর্ন মানি, পরের ক্লজটা আসবে অ্যান্ড দে ওয়ার্ক হার্ড। ঠিক আছে, এবার সিম্পল যদি আমরা আরেকটা দেখি, উই ওয়েন দেয়ার উইথ এ ভিউ টু প্লেয়িং ফুটবল, তাহলে আমরা জানি উইথ এ ভিউ টুর পর বারবার সাথে আইন যুক্ত হয়, অর্থাৎ এখানে আমরা কি পরটা প্রথমটা ঠিক মতো রাখবো, আমরা জাস্ট উইথ এ ভিউ টুর পরিবর্তে আমরা সো দ্যাট বসালাম, উই কুড প্লে ফুটবল, তাই না। এখন এর কম্পাউন্ড কি, কম্পাউন্ড হচ্ছে উই ওয়ান্টেড টু প্লে ফুটবল অ্যান্ড সো উই ওয়েন্ট দেয়ার। হ্যাঁ, তারপর এখন সিম্পল যদি যাই, আরেকটা সেন্টেন্স, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু রিড বুক, সে লাইব্রেরিতে গেল কেন, বই পড়তে। তাহলে হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, তারপর টু এর পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করলাম, আর হিটা আবার শুরুতে নিয়ে আসলাম, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে আমরা এখানে কুড ব্যবহার করব, হি কুড রিড বুকস। হ্যাঁ, তারপর আমরা যদি এটার কম্পাউন্ড দেখি তাহলে কম্পাউন্ড হবে কি, ওই যে পরের ক্লজটা আসবে, হি ওয়ান্টেড টু রিড বুকস অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। আমরা যদি এই সেন্টেন্স দিকে লক্ষ্য করি, আমাদের এখানে লেখা আছে হি ওয়েন্ট দেয়ার ফর প্লেয়িং ফুটবল, আমরা বলছি পরের পর বারবার সাথে আইন যুক্ত হয়, তাই না। তাহলে এখানে ফর দেখলো আমরা কি করব, এটা এখানে সো দ্যাট ব্যবহার করব, হি ওয়েন্ট দেয়ার সো দ্যাট হি কুড প্লে ফুটবল। তাহলে এখানে কুড কেন আসছে, এই যে আমাদের এই ওয়েন্টটা আছে ফার্স্ট ফর্মে, এই কারণে এখানে কি কুড হয়েছে। তারপর আমরা যদি পরের সেন্টেন্সটা দেখি, আমরা এই যে আগের ক্লজটা আগে নিয়ে আসবো, এখানে ফার্স্ট ফর্মে থাকার কারণে আমরা ওয়ান্টেড লাগাইছি, তাহলে হি ওয়ান্টেড টু প্লে ফুটবল অ্যান্ড সো হি ওয়েন্ট দেয়ার। আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত আমরা আজকে যে রুলটা শিখলাম সেটা হচ্ছে তাসা। ঠিক আছে, TASA। তাহলে টি ফর কি, আবার যদি একবার বলে দিই, টু, ইন অর্ডার টু। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের উইথ এ ভিউ টু, তারপর হচ্ছে কি আমাদের ফর প্লাস বারবার সাথে আইএনজি। ঠিক আছে, আবার উইথ এ ভিউ টুর পর বারবার সাথে আইন যুক্ত হবে, তারপর ইন অর্ডার টুর পর বারবার বেস ফ্রম, তারপর টু এর পর বারবার বেস ফ্রম, আর এখানে এস পর হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। ঠিক আছে, তারপর আমাদের এখানে এ পর হচ্ছে অ্যান্ড অথবা কি অ্যান্ড সো। ওকে, এ পর্যন্ত, খোদা হাফেজ।